তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, অ্যান্ড মজার একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটি হলো তোমার শফিক ভাইদের ভিডিও। নতুন একটা ভিডিও আসছে দেখো। তো ওই ভিডিওর রিয়াকশন দেব। তো বন্ধুরা, নতুন যারা আমার চ্যানেলে আসছো, তো জরুর সাবস্ক্রাইব করো। ইনশাল্লাহ সবসময় সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো কথা না বেরিয়ে চলো শুরু করি ভিডিওটি। কি ব্যাপার? শফিক গেল না? ছপি ছপি দিতে লাগলো। তাহলে তোরা বসে কি করছি? অনেকদিন বাদে শালাকে পেয়েছি। চল শালার কাছে, আজ উচ্চের শিক্ষা দেবো। ঠিক আছে, আইসো। ও মাই গড, শফিক রুবাইছে দেখে শফিককে শিক্ষা দেওয়া যেতেছে। মানে শফিক কিছু করে গেছিলো অবশ্যই আগে পরে, তাদের মানে কোনো ঝামেলা হতে পারে। তো চলো পরে দেখি। কোথায় ছিলে এতদিন? মা, তুমি আর কাঁদো না, আমি তো চলে এসেছি। এখনকার ছেলে মেয়েরা মায়ের দুঃখ একটুও বোঝে না। সন্তান যদি মায়ের কাছে না থাকে তাহলে যে মায়ের কত বড় কষ্ট হয় সেটা শুধু মাই বোঝে। এই কথাটা সত্যি, অবশ্যই ঠিক বলেছে মা। একটা প্রবাসী যখন আসে তখন তার মা জানে বা প্রবাসী জানে পরিবার ছাড়াটা কত দুঃখের, বা মা জানে তার সন্তান হারানো কত কষ্টের। তো চলো পরে দেখি কি হয়। আমি তোমার মনের অবস্থা সবই বুঝতে পারছি মা, কিন্তু আমার কোনো উপায় ছিল না। তুই অন্তত একবার ফোন করে তুই খবর নিতে পারতি। তোর এই হতভাগা মা বেঁচে আছে না মরে গেছে? এই শালা শফিক, বেরিয়ে আয়। আমাদের সাথে চিটারি করা না, তো চিটারি করে বের করছি। এই শালা বেরা বলছি, বেরা তোর বাড়ি তো সব ভেঙে দেবো। তোর বাড়িতে আগুন ধরে দেবো, বেরা বলছি, বেরা। এই বাবু, গ্রামের লোকজন সবাই তোর উপরে গেছে, তোকে মেরে ফেলবে। তুই পালা বাবু, তুই পালা। না মা, ও মাই গড, সবার সাথে চিটিং করছে। তো তার মা অবশ্য জানে, তার জন্য পালানোর জন্য বলতেছে। তো অবশ্যই বড় কিছু হবে, অবশ্য বড় কিছু করে গেছে। তো চলো পরে দেখি কি হয়। আমি পালাবো না, আমি সবগুলো সমাধান করতে এসেছি। কি ব্যাপার? এখানে এত লোকজন, কি হয়েছে? আপনি জানেন না স্যার, এই লোকটা গ্রামের কত বড় ক্ষতি করেছে। শালাকে মেরেই ফেলবো, মার শালাকে। থামেন, এর গায়ে কেউ হাত দেবেন না, আমি দেখছি। আপনি তো বেশি মাতব্বরি করছেন। আপনার কি হয়েছে বলুন তো? স্যার, এই লোকটা আমার খুব কাছের বন্ধু ছিল। আমার বোনের বিল লেগে খুব কষ্ট করে 2 লাখ টাকা খুঁজেছিল, কিন্তু হঠাৎ এই বেইমানটা। আর হ্যাঁ, হঠাৎ পেমেন্টটা মানে এখন কিন্তু আগেকার একটা দৃশ্য যাইতেছে। মানে আগেকার কোনো মানে যে কর্মটা করছিল আর কি, ও ওই ভিডিওতে আর কি চলে গেছে, মানে আগের সিনে আগে যে করছিল। তো চলো দেখি আগে কি উঠেছিল। এই শফিক, কি হয়েছে রে? এইভাবে কাঁদছি কেনে? ভাই, মাকে ডাক্তার বাড়ি লিখেছিল। ডাক্তারে বলেছে আমার হাড়ের অবস্থা খুবই খারাপ, 2 দিনের মধ্যে অপারেশন করতে হবে, নাহলে মা মরে যাবে। তুই আর কি বলছিস রে? অপারেশন করতে তো কত টাকা লাগবে? 2 লাখ টাকা। তুই তো আমার ছোটবেলাকার বন্ধু, তুই কিছু একটা কর না ভাই। তুই আমাকে টাকা ধার দে, আমি 9 দিনের মধ্যে যেভাবে হোক তোকে টাকা ঘুরে দেবো। তুই তো সবই জানিস, কদিন পরে আমার বোনের বিয়ে। তোকে যদি আমি টাকা দিই, বিয়ের আগে টাকা ঘুরে দিতে পারবি তো? পারবো। তোর বোন আমার বোন না, তোর করে আমার ভাইটা বেঁচে তোকে টাকা দেবো। ঠিক আছে, তুই দাঁড়া, আমি 1 কোটি টাকা নিয়ে আসছি।
মানুষ কি বোকা? তার মানে শফিক ভাই মিথ্যা বলে আর কি টাকা নিয়েছিল ওর কাছ থেকে নাকি এটাই বোঝাইতেছে ভিডিওর ধারণা ভাই আর কি। তো চলো দেখি কি হয়। একটু অভিনয় করে কাটলেই টাকা পাওয়া যায়। স্যার তারপর থেকে এই বেইমানের আর কোনো পাত্তা পাইনি। আমি অনেক জায়গায় খুঁজেছি কিন্তু এই চিটারকে কোথাও পাইনি। এর লিগে আমার বোনের বিয়ে ভেঙে গেছে। স্যার শুধু ওর সাথে সিটারি করেনি, আমার পুরো ফ্যামিলির সাথে সিটারি করেছে। আপনার সঙ্গেও চিটারি করেছে? শ্রাবণী, শ্রাবণী, এটা হলো মানে অন্যজনের আর কি যে ক্ষতি করেছিল তো অদৃশ্য। তো চলো দেখি ওর কি ক্ষতি করেছে। তো আবার আমার বাড়িতে এসে তোকে মানা করিনি? এই কালু গাছ বাদ তো। চাচা আমার একটা কথা শোনেন, আপনার মেয়েকে আমি ভালোবাসি, বিয়ে করতে চাই। এত টাকা ইনকাম করার ক্ষমতা নাই আবার আমার মেয়ের সঙ্গে বিয়ে করবে? বেড়ে শিগগিরি তোর মতন বেকার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে জীবনে দেবো না। আজ আমি চাকরি পাইনি বুঝলি, আপনি আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিতেন। যেদিন আমি চাকরি পাবো সেদিন আপনার মেয়ের ভিডিও লিখে আমার পেছন পেছন করবেন। আরে যা যা, তুই যেমন চাকরিও পাবিনি তোর পেছনে ঘুরবও না। ও যাবনি, তোমার আব্বাকে একটু বুঝি বলো না, আমি একদিন না একদিন ঠিক চাকরি পাবোই। আমি আব্বার মুখের উপর কথা বলতে পারবো না। আব্বা যে কথাটা বলছে আমার ভালো লেগে বলছে। তুমি দেখিলিও আমি চাকরি করেই দেখাবো। আরে যা তো, কানে করে ফের ফের দিচ্ছে। ভাই এই সিনটা আমার কাছে বেশ লাগছে ভাই। তো ভাই একটা ছেলে জানে বেকারত্ব কতটা কষ্টকর। তো যদি কোনো ছেলের মানে বেকার ছেলের সাথে ঘটনাটা মিল থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাওয়া। পরে চলো পরে দেখি। চাচি আমাকে মিষ্টি দেন। ও ভাই দাঁড়ান, মিষ্টি খেয়ে যান। যাত্রা তো মিষ্টি খাইনি, সব ছোট লক্ষ টাকার। চাচা এরা ছোট লোক নাই, এর ছেলে মিলিটারি চাকরি পেয়েছে। আর মিলিটারি চাকরি পেয়েছে? ও বোন মিষ্টি দাও। কটা মিষ্টি দেবো ভাই? সুগারের রোগী তো, যা দিবা দাও খাই। তো বোন তাহলে এখন কোথায় পোস্টিং পেয়েছে? বাবু তো বলছিল কাশ্মীরে। ঠিক আছে বোন, তুমি আমাদের বাড়িতে অবশ্যই বেড়াতে যাবা। ঠিক আছে যাবো। কি গো তুমি কবে এসছো? তোমাকে তো এই ড্রেসে দেখতে খুব সুন্দর লাগছে। আজকে সকালে এসছি। আব্বা তাড়াতাড়ি বাইরে এসো, এই দেখো কে এসছে দেখো। আরে বাবা রে, আমার বাবা জীবনকে তো চিনাই যাচ্ছে না। এই শ্রাবণী, বাইরে কি কথা বলছি? বাবা জীবনকে তাড়াতাড়ি ঘরে নিয়ে যা। থাক, আমি এখানে বসতে আসিনি, আমি দেখাতে এসেছি আমি চাকরি করতে পারি কিনা। গুড বাই। বাবা জীবন তুমি জানো না। অসাধারণ ভাই অসাধারণ। এই সুন্দর একটা দৃশ্য তুলে ধরার জন্য ছবি ব্যক্তির টিমকে অসাধারণ অসাধারণ মানে অসংখ্য ধন্যবাদ। তো চলার পরে কি হয় দেখে আসি চাকরি পাওয়ার পরে। আমার মেয়ে তোমাকে খুব ভালোবাসে, তোমাকে না পেলে আমার মেয়ে মরে যাবে। কে বাঁচলো কে মরলো তার দিকে আমার লাভ নাই। ভারত মাতা এখন আমার আসল সম্পদ। ছাড়েন আমার হাত। না আমি হাত ছাড়বো না। এই শ্রাবণী তুই দাঁড়িয়ে কি করছিস? তাড়াতাড়ি পাতারে কমাসা। ওগো তুমি জানো না আমরা বাপ বেটি যদি অন্যায় করে থাকি তাহলে তুমি আমাদেরকে মারো। বুড়ি ঠিকই বলেছে, আমি অন্যায় করে দেখলে মারো বাপ মারো, লাও মারো। ঠিক আছে হাত ছাড়েন। আপনি যখন শুনছেন না, ভাই কি আর বলবো ভাই, সত্যি ভাই এটা টাকার পাওয়ার ভাই। বেকার ছেলেরা বুঝতে পারবে যখন সফলতা পাবে তখন বুঝতে পারবে টাকার কি পাওয়ার ভাই। তো চলো পরে দেখি। আপনার মেয়েকে বিয়ে করতে পারি কিন্তু 20 লাখ টাকা লাগবে। ঠিক আছে বাপ, আমি 20 লাখ টাকায় দেবো। 20 লাখ টাকা দেবো বললে হবে না। আমি এক সপ্তাহ ছুটিতে এসেছি, কালকে বিয়ে দিতে হবে, নাহলে আমি কাশ্মীরে চলে যাবো। ঠিক আছে বাপ, তাই হবে, কালকে বিতে দেবো। হ্যালো বাবু, খুব খুশির খবর আছে।
সঙ্গে। তুই তাড়াতাড়ি আজকে 20 লাখ টাকা পাঠা। তাই নাকি আব্বা? এত খুব খুশির খবর, আমি আজকেই টাকা পাঠিয়ে দেবো। কি আর বলবো ভাই, যখন ছেলেটা করে চাকরি করতো না তখন মানে ওই ছেলের সাথে মেয়ের বিয়ে দিত না, আর এখন একটা চাকরি পাইছে, সরকারি চাকরি পাইছে, এখন 20 লাখ টাকা দিয়ে তারপর বিয়ে দিত। কি আর বলবো ভাই, বাস্তব চিত্র। ওকে চলো পরে দেখ। বাপ একটা কথা বলবো, রাগ করবা না? রাগ করবো কেনে বলেন আব্বা। তুমি যে 1 সপ্তাহ ছুটিতে এসছো, আজ 2 মাস হয়ে গেল, তুমি চাকরিতে যাচ্ছ না যে বাপ? আব্বা আমি আসার পর বিশাল যুদ্ধ লেগেছে, শুধু আপনার মেয়ের মুখ পানে তাকে যাচ্ছিনি। আমার মেয়ের মুখ পানে তাকে যাচ্ছ না মানে? কি যদি গুলি খেয়ে মরে যায় তাহলে আপনার মেয়ে বিধবা হয়ে যাবে না? তোমার মতন ছেলে কতজন চাকরি করছে, তাদের বউ সব বিধবা হয়ে গেছে নাকি? আজ কি তোমাকে চাকরি করতে যেতে হবে? ঠিক আছে তাই যাচ্ছি, যদি গুলি খেয়ে মরে যায় আর আপনার মেয়ে যদি বিধবা হয় তার দায় কিন্তু আপনি। আর তুমি যাও তো, তুমি মরে গেলে না আমার মেয়ের আরো ভালো জায়গায় বিধাবো। সবই মশলা দে। সবাই ধরো। কি রে? কি ভাই, এই সিনটা ভাই আমার কাছে বেশ বেশ লাগছে। সবিকের কাছে চাইতেছে মশলা দিতে, সবিক ভাই হাতে করে মশলা নিয়েছি, নি ভাই মশলা নি। তো চলো পরে দেখি। বিড়ি মশলা কেন রে? ও তো সেমেন্ট বালি লাইকা। এই কে হইছে রে? তুমি বেশি বেশি এমন লেবার দাও, চাল থেকে আমার জান ছেড়ে যায়। দেখ এই ছুড়া একটু কাজে অকর্ম আছে, একটু চালি ফিরি লিস। এই ছুড়া 6 মাস হয়ে গেল এখনো কাজ বুঝতে পারলি নি? ফোনের বেলায় তো কিছু শিখাইতে হয় না, সারাদিন ফোন করে বেড়াস, যত সব পাগল ছাগল কোতিকার। হ্যালো, কি বলছো বলো? এত করে ফোন করছি, ফোন তুলছো না কেন? যে কোনো ফোন করলে হয়, এখন যুদ্ধ চলছে। কি বাচ্চা বেঁচে গেল গো, কানের পাথরটি গুলি চলে গেল। কি গো, তুমি সত্যি বলছো তো? হ্যাঁ গো আমি সত্যি বলছি, আজকে আমরা 100 জন সৈনিক যুদ্ধ করতে গেছি, সবাই মরে গেছে, শুধু তোমার ভালোবাসার জোরে আমি একা ফিরে এসেছি। ওগো, তুমি এই মুহূর্তে বাড়ি চলে এসো, যুদ্ধ থেমে গেলে পরে গেলেই হবে। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, সুন্দর সুন্দর ঘর, সুন্দর সুন্দর খাবার খেয়ে কার না ঘুমাতে ইচ্ছা করে। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। আব্বা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কি বলবো ভাই, যুদ্ধের কারণে বাইরে এসে পড়লো। তো চলো পরে দেখি। কিন্তু কি ব্যাপার, 10 দিন না হইতে হইতে চলে আসলা যে? আর বলেন না আব্বা, আমি যুদ্ধ করতে কি একা 200টা জঙ্গি মেরেছি, তাই জঙ্গিদের সর্দার বলেছে আমার আত্মীয় স্বজন যেখানে যেখানে আছে সবাইকে মেরে দেবে, তাই আমি চলে এসেছি আপনাদেরকে বাঁচানোর লাগি। জামাই তো তাহলে আমার বীর পুরুষ। এই শ্রাবণী, জামাইকে ঘরে লেগে খেতে দে। ওগো, এই লোকটা যে গেল, এই লোকটা কে? এই লোকটা হবে কেন? ওইটা আমার ভাই, ব্যাংকুলারে ঠিকাদার করে তো। আই
আজকে বাড়ি এসছি, তুমি খেয়ে তাড়াতাড়ি আসো, আর ভাইয়ের সাথে কি কথা বলে কি। ট্রফিক এবার জব্দ, এইবার আমি কি করি? ভাই ভালো আছে? হ্যাঁ ভালো আছি। আব্বা কোথায় গেছে? আপনি একটু মাঠে গেছে। আব্বা মাটা ছাড়বে না যতই নিষেধ করি। এই শ্রাবণী বল, আমাদের বোনাই কোথায় পোস্টিং আছে? ওই কাশ্মীরে ছিল, কালকে বাড়ি এসছে। তাহলে তো ভালোই হলো, ডাক বনুকে একটু গল্প সল্প করি। কই গো, তাড়াতাড়ি বাইরে এসো, এই তো তোমাকে ভাই ডাকছে। বনাই কদিনকার ছুটিতে এসছে? ও ছুটি করে আসেনি, যুদ্ধ লেগেছে তাইও চলে এসছে। যতদিন যুদ্ধ না থামবে ততদিনও যাবে না। কই গো, শুনতে পাচ্ছ না? ভাই তোমাকে ডাকছে। শ্রাবণী, জামাই সেন্টো গেঞ্জি পরে মার যে দৌড় মারতে মারতে কোথায় গেল? আমি ডাক নর আমাকে দেখে আরো জোরে দৌড় মারলো যে। আব্বা, আমি একটা কথা বলবো। ভাই যখন আসলো, ভাইকে দেখে কে তো চমকে উঠলো। আমাকে দেখি চমকে উঠলো? এই, তোর কাছে ওর কোনো ছবি আছে? হ্যাঁ আছে, এই দেখো ভাই। এই, ইয়ার সাথে তোর বিয়ে হয়েছে? রে ভাই, এখন শুরু হবে আসল খেলা। তো চলো দেখি। এই, এ কেন চাকরি করবে? এ তো আমার কাছে লেবারে কাজ করে। ও বাবু, তুই আর কি বলছিস রে? ও পুলিশে চাকরি করে না। হায় হায়, আবার কি হইলো গো? আমার 20 লাখ টাকাও গেল, মেয়ের জীবনটাও শেষ হয়ে গেল। এবার আপনি বলুন স্যার, এরকম চিটারকে কেউ ক্ষমা করবে? স্যার, ও আমার সাথে বেইমানি করেছে, ওকে সবাই ছেড়ে দিলেও আমি ছাড়বো না। আপনারা সবাই চুপ করুন। এবার আপনি বলুন, আপনার নামে যে এতগুলো লোক অভিযোগ দিচ্ছে, আপনার কিছু বলার আছে? আমি মানছি স্যার, এটার আমি অনেক বড় ক্ষতি করেছি। আমি শুধু বাড়ি এসেছি এটি সুরসমের টাকা দেওয়ার লেগে। তাই আপনাদেরকে বলছি, আমার ম্যানেজার বাড়ির বাইরে বসে আছে, আপনারা সবাই কি টাকাগুলো বুঝিলেন গা? ওগো, চলি তো যাচ্ছো, জাল টাকার নোট দেবে না তো? না বোন, জাল টাকা না, সব অরিজিনাল টাকা, তোমরা চেক করে নিও। সবাই তো সুরসামের টাকা পাইলো, তাহলে আমার কি হবে? তুমি কি ভাবছো আমি শুধু টাকা ফেরত দেওয়ার লেগে বাড়ি এসেছি? না গো, তুমি ভুল ভাবছো। এই দুনিয়ায় মানুষ টাকা ছাড়া কিছুই বোঝে না। এতদিন আমি যা চিটারি করেছি শুধুমাত্র তোমাকে পাওয়ার আশায়। আমার রাস্তা ভুল ছিল, কিন্তু ভালোবাসা মিথ্যে ছিল না গো। আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাবো না। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। ইনশাল্লাহ সবসময় সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আর হ্যাঁ, ভিডিও শেষে একটা কথাই বলতে হয়, অনেক 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 ধন্যবাদ শফিক ভাই টিমকে এত সুন্দর একটি দৃশ্য, বাস্তব একটি চিত্র ভিডিওতে আনার জন্য। অনেক অনেক শুভকামনা রইল শফিক ভাইয়ের জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।